সঙ্গীর সাথে কথা বলতে পারেন। তা আমি সঙ্গীটা পটাবো কেমনে, সেটাই বুদ্ধি তো আগে দাও। আসলে কাউকে পটানো চাইলে ওর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। ওর কথা মন দিয়ে শুনুন, ওর পছন্দ অপছন্দকে গুরুত্ব দিন, আর সবসময় ওর সাথে শ্রদ্ধার সাথে কথা ওইটাই বলুন। কই, ওইটাই তো নাই। তো আমি তো সেই জিনিসটাই পারতেছি না, আমার কথা করতে গেলেই তো আমার জুতো দিয়ে বেড়াবে না, তাহলে আমি কেরবা না। আরে এটা কইছে বুঝামুখার সাথে লোকটাই তো নাই। যদি কথা বলতে ভয় লাগে তবে প্রথমে ছোটখাটো বিষয় নিয়ে কথা শুরু করতে পারেন, যেমন ওর কোনো শখ নিয়ে বা সাধারণ কোনো ওইটা কি, topic নিয়ে। ওইটাই তো নাই। আর আপনি যদি মনে করেন যে ও কোনোভাবে আপনাকে আঘাত করতে পারে, তবে সেই বিষয়ে একটু সতর্ক থাকাই ভালো। সম্পর্কে জোর করা বা অস্বস্তি তৈরি করা কিন্তু ঠিক না। আচ্ছা আপনি যাই কি হোক, কোনো শোনো, আমি যে গাড়ি কিনবো 1 সপ্তাহের ভিতরে, এই টাকাটা আমি কিভাবে ম্যানেজ করব তুমি আগে তাই কও। গাড়ি কেনার জন্য 1 সপ্তাহের মধ্যে টাকা ম্যানেজ করা কিন্তু বেশ কঠিন কাজ। আপনার কি কোনো সঞ্চয় আছে, নাকি কোনো লোন নেওয়ার চিন্তা আছে, অথবা অন্য কোনো উপায়? টাকা দিয়ে বিস্তারিত সহজ রাস্তা আছে। আমার নেই কোনো কিছু, আমি হলোগেন একবারে বিধবা। ও, আপনার বর্তমান পরিস্থিতির কথা শুনে আমার খারাপ লাগছে। দেখুন, কোনো কিছু না থাকলেও তো নতুন করে শুরু করা সম্ভব। আপনি কি সরকারি কোনো সাহায্য বা বিধবা ভাতার কথা ভেবেছেন, অথবা কোনো ছোটখাটো কাজ শুরু করার ইচ্ছা? আমি আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারি। আমি তো দেশের বাইরে আছি, আমার কিভাবে সরকার দিবে? আপনি কোন দেশে আছেন সেটা জানালে আমি বলতে পারবো যে সেই দেশে আপনি কোনো সরকারি সহায়তা পেতে পারেন কিনা। আমি অনেক দেশেই আছি কিরগিজস্তান। কিরগিজস্তানে বিধবা নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা বা ভাতা পাওয়ার সুযোগ থাকতে পারে, তবে সেটা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর, যেমন আপনি কতদিন ধরে ওখানে আছেন, আপনার রেসিডেন্সি স্ট্যাটাস কি, বা আপনি ওখানে কোনো সামাজিক বীমায় অবদান রেখেছেন কিনা। সবচেয়ে ভালো হয় আপনি যদি ওখানের স্থানীয় শ্রম, সামাজিক নিরাপত্তা বা অভিবাসন দপ্তরের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেন। আমি কি আপনাকে সেই দপ্তরের ঠিকানা খুঁজে পেতে সাহায্য করতে পারি? না, আপাতত আমার দরকার হচ্ছে না, আমার তোমার কথা শুনে আমার ঘুম আসতেছে। আমার তো এদেশে একটা পতিতালয়ের address আর আছে। তুমি একটা আচ্ছা, গান ঠিক গাও। আছে। কথা বল। আরে, আমি তো গান গাইতে পারি না। তোমার তবে তো গান আপনি গাইতেই হবে, তোমার কণ্ঠ আমার খুব ভালো লাগেছে। গান গাইতে না পারলেও আমি কবিতার লাইন পড়ে শোনাতে পারি। শুনতে চাইবেন? হ্যাঁ, অথবা অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইলে অবশ্যই, সেটাও সাথে বলুন। একটু মিউজিক থাকবে। আমি দুঃখিত, আমি কিন্তু আবৃত্তির সাথে মিউজিক যোগ করতে পারবো না। তবে আপনি যদি এমনি শুনতে চান তাহলে শোনাচ্ছি। শুনবেন? হ্যাঁ, অবশ্যই। তবে শুনুন, কবি নজরুলের দুটো লাইন। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আহা, কেমন লাগলো? হ্যাঁ, অসাধারণ, খুব ভালো। আরেকটা। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। এবার তাহলে আরেকটা, প্রমোদ চৌধুরীর একটা কবিতা। হ্যাঁ। সুখ যদি চাও সুখী হবে, মন যদি নাই, আপনার মাঝেই সুখ পাবে, পরের তো নাই। আহ, আমার পরাণ ভরে গেল তোমার কবিতা শুনে। আহ, কি মধুর বাণী। বাহ, আপনার এত ভালো লেগেছে শুনে আমিও খুব আনন্দিত। কবিতার কথাগুলো আসলেই খুব সুন্দর, তাই না? আপনি কি আরো কোনো কবিতা শুনতে চান, নাকি অন্য কিছু নিয়ে কথা বলবেন?